ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ চ্যানেল মানেই প্রত্যেকবার নতুন নতুন জায়গার খোঁজ। আজকে আমরা ঘুরে দেখব ওড়িশার মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি হলো ওড়িশার দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর আশেপাশে রয়েছে আরও বেশ কিছু জায়গা, রয়েছে সমুদ্র, রয়েছে জলপ্রপাত এবং রয়েছে মনাস্ট্রি এবং মন্দির। তাহলে এই ওড়িশার না জানা জায়গা মহেন্দ্রগিরি ঘুরে দেখার জন্য আমাদের আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। শুরু করছি আমাদের আজকের মহেন্দ্রগিরি ট্যুরের প্রথম পর্ব। মহেন্দ্রগিরি যাওয়ার জন্য আমরা প্রথমেই শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশনে। 603 কিলোমিটার পথ যেতে সময় লাগলো প্রায় 9 ঘন্টা। এখন আমরা রয়েছি ব্রহ্মপুর স্টেশনের একদম কাছে। ব্রহ্মপুর স্টেশন থেকে আজকে আমাদের জার্নি শুরু হবে। আমরা ঘুরে দেখব মহেন্দ্রগিরির আশেপাশের বেশ কতগুলো জায়গা। আমরা এখন জার্নি শুরু করছি সকালবেলায়। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। আমাদের গাড়ি এসে গেছে। পুরোটাই আমরা প্যাকেজের মাধ্যমে ঘুরবো। সমস্তটা তোমাদের জানাবো, কোথায় কোথায় ঘুরছি এবং কত খরচ পড়ছে আর কি কি জায়গা আমরা দেখতে পাচ্ছি। তাহলে মহেন্দ্রগিরি ট্যুর প্ল্যান যদি তোমরা করে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমাদের ট্রেন গতকাল রাত 12:30টায় ব্রহ্মপুর স্টেশনে পৌঁছানোর টাইম ছিল। যদিও একটু লেট করে আমরা প্রায় 2:30 নাগাদ ব্রহ্মপুর স্টেশনে পৌঁছই। তো ওই মাঝরাত্রে অনেক সময়ই হোটেল খুঁজে পেতে অসুবিধা হবে মনে হতে পারে, কিন্তু সেরকম কোনো সমস্যা নয়। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে হোটেল রুম। একদম রাস্তার ওপরেই পরপর দুপাশে। এই জায়গাটা দেখে নাও, পেছনটায় রয়েছে স্টেশন আর এই দিকটায় তোমরা এগিয়ে আসলে এখানে কিন্তু প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে। এইদিকে হচ্ছে ব্রহ্মপুর স্টেশন, আমার আঙুল লক্ষ্য করো। আর এই যে রাস্তার দুই পাশে রয়েছে কিন্তু হোটেল, বিভিন্ন হোটেল রয়েছে। তোমরা এখানে এসে এদের সাথে কন্ট্যাক্ট করে ওই রাত্রেবেলাতে অর্থাৎ মাঝরাতেও কিন্তু আমরা রুম পেয়ে গেছি। তাহলে যে কোনো সময়ই তোমরা কিন্তু এখানে রুম পেয়ে যাবে। আমাদের ব্রেকফাস্ট করে নিয়ে আজকের জার্নি শুরু হবে। ঘুরতে যাওয়ার আগে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি, পুরোটাই প্যাকেজের ইনক্লুডিং। আমরা নিয়েছি ইডলি এবং ধোসা। সকালবেলায় আমরা এগুলো খেয়ে আমাদের জার্নি শুরু করব। পৌঁছে গেছি মার্কন্ডি সি বিচে। এই জায়গাটি ব্রহ্মপুর স্টেশনের কাছ থেকে 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত। খুব সুন্দর একটি সি বিচ। এখানে এখন সকালের দিকে আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট নেই। খুব সুন্দর সি বিচে আমাদের বেশ ভালোই লাগছে। পুরোটা কাছ থেকে ঘুরে দেখাবো তোমাদের। দেখে নাও মার্কন্ডি সি বিচ। মার্কন্ডি সি বিচে এখানে নদীর সাথে সমুদ্রের মিলন হয়েছে। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এখানটা হলো মার্কন্ডেশ্বর নদী এবং তারপর কিছুটা বালি রয়েছে, তারপরেই রয়েছে সমুদ্র। সমুদ্রের জল জোয়ারের সময় এই নদীর সাথে মিলেমিশে একাকার হয়ে যায় এবং এই পুরো জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি সমস্তটাই কিন্তু সমুদ্রের জলের তলায় চলে যায় জোয়ারের সময়।
ফাইনালি আমরা চলে এসেছি মার্কন্ডি সি বিচের একদম ধারে, মানে সমুদ্রের কাছে চলে এসেছি। তো দেখে নাও কাছ থেকে সমুদ্র কেমন সুন্দর দেখতে লাগছে। মার্কান্ডি সি বিচের আরও একটি ছোট ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে তোমরা সেই ভিডিওটিও দেখে নিতে পারো। এখন রয়েছি মা সিদ্ধ ভৈরবী টেম্পলের সামনে। এখানে পাশেই রয়েছে একটি টিকিট কাউন্টার। এখানে 2 টাকা করে টিকিট কেটে আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের সামনে বেশ অনেকটা জায়গাতেই রয়েছে মন্দিরে পুজো দেওয়ার যে ডালা বিক্রি হয় সেগুলো বিক্রির দোকান। তো যারা পুজো দিতে চাও এখানে এসে পুজো দিয়ে নিতে পারো। আমরা আপাতত মন্দিরটা ঘুরে দেখে নেব সিদ্ধ ভৈরবী টেম্পল। মন্দিরের সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখে নেব চারপাশটা, আগে ভেতরে ঢুকে মেন মন্দিরটা দেখে নিই। ভৈরবী মন্দিরের পাশে রয়েছে 108টি মন্দির, মানে মন্দিরের ভেতরেই রয়েছে 108টি আলাদা দেবতার বা দেবদেবীদের মন্দির। এরকম খুব একটা দেখতে পাওয়া যায় না, আলাদা আলাদা দেবদেবীর মন্দির একই সঙ্গে এতগুলো একসাথে এক জায়গায়। তো মহেন্দ্রগিরি ঘুরতে আসলে অনেকে এই মা ভৈরবী মন্দিরের ভেতরে না ঢুকেই বাইরে থেকে দেখে চলে যান, কিন্তু চেষ্টা করবে ভেতরে এসে ঘুরে দেখার, ভালো লাগবে, অন্যরকম একটা অনুভূতি। পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য সোনাপুর সি বিচের কাছে। সোনাপুর বা সোনাপুর সি বিচ খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে এবং বাঁধানো পাড় রয়েছে এখানে। তার সাথে এখানে আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে যেখানে তোমরা চাইলে টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারবে। দারুণ সুন্দর সাজানো একটি বিচ এবং পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার। অনেকটা সমুদ্রের ঢেউ চলে আসছে কাছেই, আমরাও এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে, দেখিয়ে দেব সোনাপুর সি বিচ। সোনাপুর সি বিচ কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখে নাও। বেশ ভালো রোদ্দুর রয়েছে মাথার ওপর, কিন্তু সমুদ্রের কাছে কিন্তু একদম ঠান্ডা হাওয়া, একদমই ক্লান্তি অনুভব হবে না। আর যেটা লক্ষ্য করার বিষয় সেটা হলো সমুদ্রের জলের রং কিন্তু এখানে পুরো নীল, একদম পরিষ্কার স্বচ্ছ নীল জল দেখতে পাচ্ছি।
দারুণ লাগছে, দারুণ দারুণ। ওড়িশার এই সুন্দর সি বিচটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলে আরেকটি ছোট ভিডিও রয়েছে, সেটি দেখে নিতে পারো। সোনাপুর সি বিচ দেখে নেওয়ার পর আমরা এবার লাঞ্চ সেরে নিয়ে এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য মা বালাকুমারী টেম্পলের দিকে। আমরা গাড়িতে করেই বালাকুমারী টেম্পলের কাছেই চলে এসেছি। এখান থেকে শুরু হয়েছে পায়ে হাঁটা সিঁড়ি পথ, বেশ অনেকগুলোই সিঁড়ি রয়েছে যেটা খালি পায়ে উঠতে হবে। তো আমরা জুতোটা গাড়িতেই ছেড়ে আসলাম। এখানে যদিও জুতো রাখার স্ট্যান্ড রয়েছে সামনেই। তো এখান থেকে বেশ অনেকগুলো সিঁড়ি দিয়ে যেতে হবে বালাকুমারী টেম্পলে। এই সাইডটায় দেখো এখানে সিঁড়ির ব্যবস্থা রয়েছে। আমরা এবার এই সিঁড়ি দিয়ে বালাকুমারী টেম্পলের উপরে উঠবো। পৌঁছে গেছি বালাকুমারী টেম্পলের একদম সামনে, মানে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি আমরা। 200-র বেশি সিঁড়ি রয়েছে এখানে, তবে সিঁড়িটা খুব সুন্দর। একটু রেস্ট নিয়ে নিয়ে উঠলে খুব একটা অসুবিধা হবে না। আর উপরে এসে দেখে নেব প্রথমেই মন্দিরটি, তারপর দেখব চারপাশের ভিউটি। এই মন্দিরে মা দুর্গার একটি রূপ হিসাবে বালাকুমারী মায়ের পুজো করা হয়। এছাড়াও এখানটা দিয়ে রয়েছে নিচে পাতাল ভৈরবী মন্দির। এই জায়গাটা দিয়ে নিচে নেমে গিয়ে দেখতে পাওয়া যাবে মা কালীর একটি সুন্দর মন্দির। পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার কারণে এর আশেপাশের সৌন্দর্যটাও দারুণ দেখতে লাগে। এবারে দেখে নাও মন্দিরের ওপর থেকে আশেপাশের সৌন্দর্যটা। মা বালাকুমারী টেম্পল থেকে 33 কিলোমিটার দূরে এবার আমরা যাব পরবর্তী গন্তব্য বাঘালটি ড্যামের উদ্দেশ্যে। এখন রয়েছি আরেকটি দর্শনীয় স্থান বাঘালটি ড্যামের ওপরে। সুন্দর এই বাঘালটি ড্যাম, দূরে রয়েছে পাহাড়, আর আরেকটু পরেই সূর্য অস্ত যাবে। এই বিকেলের সময়টাতে সূর্যের অস্তগামী সূর্যের আলো ড্যামের জলের ওপর পড়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ভিউটা তোমাদের দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরা করে। দারুণ সুন্দর এই বাঘালটি ড্যামের পরিবেশ, খুব ভালো লাগছে। আমরা এবার দেখব মার্কান্ডিয়া ওয়াটারফল। আজকে আমাদের ঘোরাঘুরির শেষ ঠিকানা এই মার্কান্ডিয়া ওয়াটারফল। এখানে ভিউ তো খুব সুন্দর, চারপাশে পাহাড় এবং আসার রাস্তাটাও যথেষ্ট সুন্দর ছিল। তবে গাড়ি আমাদের যেখানে নামিয়ে দিয়েছে দেখো এই জায়গাটা, এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার
যেতে হবে পায়ে হেঁটে, ভাঙাচোরা রাস্তাই বলতে পারো। দেখি সামনে রাস্তার অবস্থা কি দাঁড়ায়, দেখাবো তোমাদের পুরোটাই। তো এইখানটা একটু সাবধানে যেতে হবে মার্কান্ডিয়া ওয়াটারফলের কাছে যাওয়ার জন্য। প্রায় 1 কিলোমিটার আমাদের ড্রাইভার দাদা বলেছেন। চলো এগিয়ে গিয়ে দেখি কিরকম কি দেখতে লাগে। অনেকটাই পথ হেঁটে চলে আসলাম। অনেকক্ষণ আগে থেকেই জলপ্রপাতের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু এখনো দেখা পাইনি। আশা করছি পেয়ে যাব। রাস্তা এতক্ষণ অবধি বেশ ভালোই ছিল, তবে চেষ্টা করলে গাড়ি নিয়ে আসা যায়। এরপরে এখন যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটুকু রাস্তাটা খারাপ, এখানটা হেঁটেই যেতে হবে সবাইকে। অন্ধকার হয়ে আসছে, পাহাড়ে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, মানে সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সন্ধে নেমে যায়। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা ওয়াটারফলের সামনে পৌঁছতে পারি, তোমাদের সেইভাবেই দেখানোর চেষ্টা করব। নামাটা অতটা কষ্ট হয়নি, হাঁপিয়ে গেছি, তবে ওঠার সময় আরো অনেক বেশি কষ্ট হবে বুঝতে পারছি, কারণ অনেকটা খাড়াই ঢালবে। আমরা নিচে চলে এসেছি ওয়াটারফলের কাছে। ফাইনালি এসে গেছি মানকান্ডিয়া ওয়াটারফলের একদম সামনে। শেষের দিকে কয়েকটা সিঁড়ি রয়েছে, রাস্তা বেশ খারাপ, বয়স্ক মানুষদের না আসাই ভালো আমি বলবো। তবে ভিউ অসাধারণ, যদি অল্প বয়সী কেউ আসো তাহলে অবশ্যই এই জায়গাটা দেখে নেবে। দারুণ সুন্দর ভিউ, দেখে নেব মানকান্ডিয়া ওয়াটারফল একদম সামনে থেকে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আমাদের আজকের মহেন্দ্রগিরি ট্যুরের প্রথম পর্বের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের একটা লাইক বা কমেন্ট পেলে আমরা নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রেখো। মহেন্দ্রগিরি ট্যুরের দ্বিতীয় পর্বের ভিডিও আসবে খুব শিগগিরই। দেখা হবে আবারও পরবর্তী জায়গার ভিডিও নিয়ে।